তোমাকে পেয়ে গেলে আর জীবন গান ধন্য হয়ে যাইতো। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সেরা ইন্টারভিউগুলো। আপনারা ভাবছেন অনেক ইন্টারভিউ তো দেখেছি, কিন্তু আজকের ইন্টারভিউটি সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে। কারণ আপনারা যে ইন্টারভিউগুলো দেখেছেন সবগুলোকে একসাথে, যা হয়তো আপনার বিনোদনকে আরও চূড়ান্ত পর্যায়ে শুরু করতে চলেছে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিওটি। আর আমি বলবো না, আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। লেটস স্টার্ট। বলবো আই লাভ ইউ But sorry, I have a wife. আচ্ছা আপু, অপশন আছে তো একজন চারজন করে ভাই রে ভাই, আপুটি তার মনের কথা খুলে বলেছে। বরখা থাকার যাই থাক, মন খুলে তো কথা বলতে পেরেছে, এটাই অনেক কিছু। আর এরপরে থাকছে আমার বন্ধু যখন নতুন নতুন ইংলিশ শিখে আর তাকে ইন্টারভিউয়ের সামনে গেলে যা ঘটে আর কি। কোন ক্লাসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার। খুব প্রাউড ফিল করতেছেন মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে। Obviously. আপনি কি এই ওয়ার্ডটাই পারেন শুধু? Yes. কয়টা ইংলিশ ওয়ার্ড পারেন? এই যে দিতে পারি বলে কারণ yes, no, I love you. বিবাহিত নারী এবং অবিবাহিত নারীর মধ্যে পার্থক্য। বিবাহিত নারী সকালবেলাটা গোসল করে আর অবিবাহিত নারী সকালবেলাটা গোসল করে না, এটুকু পার্থক্য। কুছ সমঝ রহে হো? হ্যাঁ ভাই, বিবাহিত আর অবিবাহিতের মধ্যে একটি কিন্তু সুন্দর পার্থক্য বলেছে। জীবন যদি সংগ্রাম হয় তাহলে যৌবন কি? যুদ্ধ। রাইট ভাই, জীবন যুদ্ধে আমরা সবাই এখন অতিবাহিত করছি। পানির অপর নাম জীবন, তাহলে জীবনের অপর নাম? আপনি। রাইট, একদম সঠিক ভাই, পানির অপর নাম তুমি। ঠিক আছে, আপনার কি করতে ইচ্ছে করছে? ভবিষ্যতে কি করবো জানি না, তাই আমার এখন ইচ্ছা হইতেছে আপনার মাইকটা নিয়া আপনার মাথায় একটা বাড়ি দিয়া কতক্ষণ পানিতে চুবাই জানি। যখন এরকম ইন্টারভিউ নিতে আসে কেউ, তখন মাথা গরম হয়ে গেলে যা ঘটে আর কি, তার মাথায় বাড়ি না দেওয়া পর্যন্ত আসলে কোনোভাবেই মনকে শান্ত করা যায় না। যাতায়াত করেন কি করে? পানির মধ্যে মানুষে কি দিয়া যাতায়াত করে? আহা, আপনাদের তাহলে ভীষণ কষ্ট। আপনার ধারণা কি? না না না, কষ্ট তো বটেই, কষ্ট তো বটেই। আচ্ছা, এই মুহূর্তে আপনার অনুভূতিও তাহলে ভীষণ কষ্টের। ভবিষ্যতে কি করবো জানি না, তাই আমার এখন ইচ্ছা হইতেছে আপনার মাইকটা নিয়া আপনার মাথায় একটা বাড়ি দিয়া কতক্ষণ পানিতে চুবাই জানিয়া। কেমন ছেলে পছন্দ? লম্বা হবে, চোখে চশমা পড়বে, দেন চুলগুলো লম্বা থাকবে। ওয়াও, আমি তো ভেবেছি তুমি বলবো, আমি এখন চিন্তাই করিনি এসব নিয়ে। বাহ, মেয়েটা ভালো ক্রাইটেরিয়া। যেই মেয়ে এখনো বিছানায় প্রস্রাব করে, সে আবার বয়ফ্রেন্ড খুঁজে বড় বড় চুলওয়ালা। ভাই রে ভাই, কোন যুগে পদার্পণ করলাম আমরা। চশমা পরা কাউকে দেখে ক্রাশ না খাওয়ার প্রধান কারণ কি? মিয়া খলিফার মতো লাগে। কিছু বুঝছেন নাকি বন্ধুরা? আপনারা যদি বুঝে থাকেন তো আর কিছু বললাম না আপনাদের। ছেলেরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইল কেন হাতে? টাইম দেখার জন্য। টাইম দেখার জন্য? আমরা তো সিঙ্গেল, আমরা কি আর মেয়েদের অপেক্ষা করবো? না, একটু চেষ্টা করে না যে ঘুম থেকে উঠে দেখি কোনো রমণী আমাকে নক দিয়েছে কিনা। আপু, তুমি কি করে বুঝবা সিঙ্গেলদের মনের কষ্ট আর বর্তমান যা অবস্থা? মেয়েরা এই ধরনের ভালো ছেলেদের চয়েসই করে না, সে তো সারা জীবনই সিঙ্গেলই থেকে যাবে। এটা বাস্তবেও সম্ভব না, অবাস্তবেও সম্ভব না, কেন? কল্পনায় সম্ভব। কেন, আপনি কি দেখতে সুন্দর না? আমি তো সুন্দর, কিন্তু মেয়েদের তো ছাপি ছাড়া পছন্দ না। এটা কিন্তু ভাই সেই ছিল মেকআপ আইটেমের নাম বলে অসাধারণ টাকা নেওয়ার একটা টেকনিক। দেখ, এই আপুটি তাও কম বলতে পেরেছে, হয়তো বা আরো এমন কিছু আপু আছে যারা অনেক বেশি বলতে পারে। আন্টি, একটা ভিডিও হইতাছে, চাইলে আপনি জয়েন নিতে পারেন ভিডিওর মধ্যে। ভিডিওতে বাবা ভিডিও হইতাছে আপনার 20 সেকেন্ডের মধ্যে যতগুলো মেকআপ আইটেমের নাম বলতে পারবেন, প্রতিটা নাম প্রতি আমি মেকআপ চিনি না। কই বাত নেই। দেখেন লিপস্টিক, আইলাইনার, হাইলাইটার, ব্লাশ, কনসিলার, ভাই ফাউন্ডেশন। জন্য নাম মনে নেই। এইটা কি কোনো কথা? প্রাইমার, টোনার, সিরাম, আইল্যাশ, আইলেন্স, তারপর হচ্ছে মাস্কারা, কাজল আর মেয়েদের জীবনে অটো পাস করা ছেলে আর অটো প্রেমের প্রভাব কি? জানি না, দুইটার একটাই আমার জীবনে আসে নাই। আহারে আপু, তোমার জীবন তো পুরো অসহায় দুর্বিষহ। বিয়ের ফুল ফুটলেই নাকি বিয়ে হয়, তো এই বিয়ের ফুলটা কোন গাছে ফোটে জানেন? ফুল বাসর করে। Baby, let me see it.
সারাদিন বিয়ে পাগল বন্ধু তো এছাড়া আর কি বলবে, তার তো এটাই বলার কথা, তাই না? সত্যিকারের ভালোবাসা হারিয়ে না গিয়ে পালিয়ে কেন যায়? আইডিয়া নেই। আইডিয়া নেই, ভালোবাসার নেই বলে? ভালোবাসছি কিন্তু সে পালায় গেছে। আরে ভাই, তোমার সেই কষ্ট তাহলে বুঝতে পারিনি, সরি ভুল হয়ে গেছে আমার। কথায় কথায় আপু ডাকার স্বভাব কাদের? সিনিয়র ভাইয়াদের। একদম সঠিক বলেছ আপু, কোথায় কোথায় কিন্তু বড় ভাইয়ারাই সবসময় আপু আপু বলে ডাকে। ভালোবাসা কি? যে বাসাটা অনেক ভালো এবং দেখতে সুন্দর, সেটাই ভালোবাসা। আমি কি খারাপ কিছু বলছি? না ঠিক আছে। এটা আপনার কোন নিষ্পাপ বন্ধু হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইজনই খুব লজ্জা পাচ্ছে, কিন্তু সব থেকে বেশি লজ্জা তিনি পাচ্ছে। আপনি তো লজ্জা পাওয়ার কারণ কি? আমি সিঙ্গেল। সিঙ্গেল মানুষ লজ্জা বেশি পায়। জি, আমি মেয়েদের সাথে কম কথা বলি তো, একটু দূরত্ব বজায় রাখি। দূরত্ব বজায় রাখেন। এতটা ভালো না ভাইয়া, তুমি এতটা ভালো না। বন্ধুর সব ডিটেলস যখন জানা থাকে। দুষ্ট প্রকৃতি মানুষের গার্লফ্রেন্ড নাই, সিঙ্গেল, এটা তো মাইনে নেওয়া যায় না। আমি তো সবকিছু ইউজ করি, অনেক চেষ্টাও করি, বাট আমার গার্লফ্রেন্ড হয় না। আচ্ছা, কি কি ইউজ করেন বলেন তো? ইনস্টা, ফেসবুক সবকিছুতে একটা করে অ্যাকাউন্ট আছে, কিন্তু গার্লফ্রেন্ড নেই। আচ্ছা, সব জায়গায় কি আপনার চেহারা দেয় না মাস্ক পরে ছবি দেয়? আমার নিজেরই চেহারা দিয়ে, এই ফেস মার্কেটে চলে না। থাকতে থাকতে যখন সারাটা জীবন সিঙ্গেলই থাকতে হয়, তখন আর কি করার, এই সবই বলতে হবে, তাছাড়া তো উপায় নেই। এক্সের বাচ্চা কাচ্চা তোমাকে কি বলে ডাকবে? এক্স বাবা। কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, নেশা, নারী, তাস, তিলে তিলে সর্বনাশ। গুড মেসেজ ভাই, 2025 সালে হয়তো এই মেসেজটি সবার কানে কানে পৌঁছানো দরকার। সেরা একটি মেসেজ দিয়েছো তুমি। ছেলেদেরকে বিশ্বাস করেন না কেন? ওরা ভালো না এর জন্য। আচ্ছা আপু, তুমি তো ভালো, তাহলে তুমি এতগুলো ছেলের টেস্ট করতে গেছো কেন? আচ্ছা, এই যুগের মেয়েরা কোন বয়সের ছেলেদেরকে বেশি পছন্দ করে? টাকলা। ভাই, তোমার সাথে আরেকটু সংযোগ দিতে চাই, টাকলা এবং টাকাওয়ালা এই দুটোরই হবে। করছেন? আমরা দুইজন আর্জেন্টিনা, ওকে আমরা ব্রাজিল হিসেবে নিয়েছি। আসলে ও আমাদের কথা শুনে না, তো ভাবলাম যে ও অপোজিটই যাবে। একবারে সত্য কথা, বর্তমান যুগের বাচ্চারা বাবা মায়ের কথা শোনে না, ব্রাজিল প্রতিপক্ষ ছাড়া আর কি বা হবে। আমি কতক্ষণ ওখানে কানবো, কেঁদে মানুষ জড়াইয়া দেন, যখন ওকে পিটাবো লাস্টে যখন আমার মন ভরে যাবে তখন বলবো ভাইয়া ছেড়ে দেন, ওর কোনো দোষ নেই। বাইরে ভাই, এটা কার গার্লফ্রেন্ড, সাবধান ভাই, এই ধরনের। ক্লাসে পড়ে? 9। 9-এ? আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করছো? আমি কিছু নিয়ে পড়াশোনা করতেছি না, কিছু উদ্দেশ্য নেই, বাপ মা পড়াইতেছে বলে পড়তেছি। স্যালুট বস, তোমার মতো আমারও প্ল্যানিং সেম। বাবা মা পড়াচ্ছে তাই লেখাপড়া করতেছি। কোন কাজটা একটা মানুষ জীবনে 100% করে? একটা মেয়েকে পটানোর চেষ্টা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।